জুনায়েদ আল হাবিব গাড়ি নিয়ে পুরা বাংলাদেশের মধ্যে দৌড়াই। কত কয়েকদিন আগের ঘটনা, ঢাকাতে যাব, মদনপুর সোনারগাঁওয়ে বিশাল একটা জ্যামের মধ্যে পড়ে গেলাম। এই যে মদিনাওয়ালা নবীর এই নেশপেশাক পরে 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 নবীর আদর্শ মানিয়া চললাম, এই টুপিটা মাথার মধ্যে দিয়া দিয়া যখন রওনা হয়ে গেলাম, সবাইকে আটকাইলো র্যাব, আটকাইয়া সবাইকে চেক আরম্ভ করে দিল। বলে একটা গাড়ির মধ্যে মনে হয় কোনো ইয়াবা ঢুকে আছে। প্রত্যেকটা গাড়ি যদিও চেক করে, জুনায়েদ আল হাবিবের গাড়ি যখন র্যাবের বরাবর চলে আসলো, দেখতে দেরি হুজুর জুনায়েদ আল হাবিব না, বয়ান করেন, মা বাবার বয়ান ভালো করে শুনি। হুজুর চলে যান, চেক করার কোনো দরকার নাই। কেন কেন সবাইকে চেক করে? জুনায়েদ আল হাবিব পুরো বাংলাদেশের মধ্যে এমন কোনো জেলা নাই, বাদ নাই যেই জেলার মধ্যে আমি যাই নাই রে বান্দা। প্রত্যেকটা জেলায় 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 উপজেলায় উপজেলায় ঘুরি, গাড়ি নিয়ে দৌড়াইলাম। কত পুলিশেরা র্যাবেরা বিভিন্ন গাড়িগুলো চেক করা আরম্ভ করে দিল। জুনায়েদ আল হাবিবের গাড়ি কেন ধরে না? কারণটা কি জানো? বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম যারা, এদের গাড়ি কেন আটকায় না? জুনায়েদ আল হাবিবের কাছে পিস্তল আছে এমনটা নয়, বরং তার সৈন্যবাহিনী আছে এমনটাও নয়, তার আশেপাশে লাঠি চটারও কোনো অভাব নাই এমনটাও বান্দা নয়, বরং এই যে পুলিশ র্যাবেরা আমাদেরকে দেখলেই সম্মান করে বিদায় জানায়, সেনাবাহিনীরা দেখলেই আমাদেরকে সেলুট দিয়া বিদায় জানায়। এর কারণ কি বান্দা জানো? এর একমাত্র কারণ হলো আমার মদিনাওয়ালা নবীর আদর্শ, ঠিক কিনা? ওই নবীর আদর্শ নিয়ে নিয়ে যদি তুমি চলো, তুমিও কল্যাণকামী। ওই নবীর আদর্শ নিয়ে 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 যদি তুমিও চলো, দুনিয়াতে আটকাবা না। বিভিন্ন জায়গায় গেলে দেখবা, তবে কিছু কিছু নাস্তিক আছে যারা হুজুর দেখলেই চুলকায়, এদের ধারে কাছেও বান্দা যাওয়া যাবে না। আমার দেখলে কারো চুলকায় না, কারণ হলো চুলকানির ধারে কাছেও আমি নাই। আর যে চুলকাইতে জানে তাকে আমি মলম দিয়া চুলকানিও ভালো করতে জানি, এজন্য সামনেও পড়ে না। হে বান্দা, তুমি মদিনাওয়ালা নবীর আদর্শ নিয়া নিয়া যদি চলো, দেখবা দুনিয়াতে কিছু বান্দা বিরোধিতা করলেও অধিকাংশ বান্দা দেখলেই তোমাকে ভালোবাসবে, কারণ এটা মদিনাওয়ালা নবীর আদর্শ। যেই বান্দা নেশপেশাক পরে পরে নিজের জিন্দেগিটা চালাইবে, ওই বান্দা তো মিথ্যা বলে না, ওই বান্দা তো চুগলখুরি করতে পারে না, ওই বান্দা ওয়াদা করে ওয়াদা খেলাপ করতে পারে না, ওই বান্দা আমানত রাখলে কশিন কালেও খেয়ানত করতে পারে না, ওই বান্দা মানুষকে কশিন কালেও ধোঁকা দিতে পারে না, ওই বান্দা কশিন কালেও মানুষের কাছে প্রতারণা করতে পারে না, ওই বান্দা কশিন কালেও একটা মানুষের কাছ থেকে বাকি নিয়ে 1.5 মাস 2 মাস ঘুরাইতে পারে না। ওই নবীরে যদি কোনো বান্দা নিজের আদর্শ বানায়, ওই বান্দা কশিন কালেও কোনো বান্দাকে কথায় কথায় গালিগালাজ করতে পারে না। ওই নবীরে যদি কেউ আদর্শ বানায়, ওই বান্দা কোনো অন্যায় যাইতে পারে না, ন্যায়ের পক্ষে বান্দা চলবে। ওই নবীরে যদি কেউ আদর্শ বানায়, ওই বান্দা পূর্ণাঙ্গভাবে ইমামে আদেল হয়ে যাবে। ওই নবীকে যদি কোনো বান্দা নিজের আদর্শ বানাইয়া বানাইয়া যদি চলে, তাহলে এই বান্দা নিজের যৌবনকালের সময়টাও ইবাদতের মাধ্যমে কাটাবে। ওই নবীকে যদি কোনো বান্দা নিজের আদর্শ বানাইয়া নেয়, ওই বান্দা কশিন কালেও কোনো হারাম কাজ, হারাম ওয়ে, হারাম পথের মধ্যে যেতে পারে নাকি? কারণ তার আদর্শকে নবী, তার আদর্শকে নবী, তো নবীকে যে আদর্শ বানাবে সে তো মিথ্যা বলতে পারে না, ঠিক কিনা? নবীকে যে আদর্শ বানাবে সে তো প্রতারণা করতে পারে, নবীকে যে আদর্শ বানাবে সে তো ওয়াদা করে ওয়াদা খিলাফ করতে পারে, নবীকে যে আদর্শ বানাবে সে কশিন কালেও আমানত রাখলে খেয়ানত করতে পারে, নবীকে যে আদর্শ বানাবে কশিন কালেও মানুষকে দেখলেই গালিগালাজ করতে পারে। কারণ নবীর আদর্শের মাঝে মিথ্যা নাই, নবীর আদর্শের মাঝে চুগলখড়ি নাই, নবীর আদর্শের মাঝে প্রতারণা নাই, নবীর আদর্শের মাঝে গালিগালাজ নাই। নবীর আদর্শ এমন এক সুন্দর আদর্শ, এই আদর্শ সম্পর্কে আল্লাহ নিজেই জানায়া দিলেন, ইন্নাকা লাআলা, সবাই পারেন না ভাই? ইন্নাকা লাআলা, কে বলেছেন?
আল্লাহ বলেন নিশ্চয়ই নবী আপনার চরিত্র মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। পড়েন না সুবহানাল্লাহ।